আমার মাথার অবস্থা খুলে খারাপ। ছেলে ভিতরে আছে অনেক আহত অবস্থায় দাঁড়াইতে পারেনি। ওর সাথে যে গাড়িতে ছিল মারা গেছে। আমাদের ভিতরে টুকি হাসপাতালে গিয়ে এফআইআর করছিল ভাই। ঢাকা মেডিকেলে আমি আইছি, আমার লোকেরটা মরে গেছে। আমার লোকেরটা হাসপাতালে মরে গেছে বিতর্কিত ভাবে ভাই। বেশিরভাগ সরকার এরকম করে মানুষের মারবো না ভাই, এইভাবে ভয়াবহ ভাই আমার কঠিন ভাবে ভাই নিরহ মানুষের পিড়াইছে ভাই। যারা তবলিগের কর্মীরা আসছিল ভাই, আমরা কাজের আঞ্জাম দিচ্ছিলাম। আমাদেরকে জনপ্রশাসন আশ্বাস দিতেছে আপনারা কাজ করেন, আপনারা বিশেষভাবে ইন্তজাম করেন, আপনাদের মতো কোনো বাধা ভিত্তিক আসবে না। সেনা প্রধান বলতে গেছিল, পরশুদিন সেনাবাহিনী লুকিয়েছিল ভাই, আপনারা নিশ্চিন্তে কাজ করেন, আপনাদের কিচ্ছু হবে না। আমরা কাজ প্রায় শেষের দিকে, আমারও কাজের শেষের দিকে ভাই। আমার বাথরুমের 11 নম্বর বিল্ডিং থেকে বাইরে ঘুমন্ত অবস্থায় ভাই আমার যে কুকুর পাইছে, আমি নজিরবিহীন ঘটনা দেখি না ভাই। ওর সাথে একজন গাড়িতে ছিল মারা গেছে। আমার লগে একজন সাথী ছিল, সবাই অতর্কিত ভাবে কুয়াশার অন্ধকারে ভাই, গভীর রাত্রে ভাই। এই কাজের কোনো প্রশাসন কিচ্ছু নাই, প্রশাসন নাই, পুলিশ নাই, র্যাব নাই, টিভি নাই, এফবিআই নাই, এনএসএ নাই। যাদেরকে আমাদের রক্ষিত দায়িত্ব দিছিল ভাই, ওরা কেউ ছিল না, সামনেও ছিল না, পিছেও ছিল না। ওরা কোনো প্রকার আমাদের কথা অ্যালার্ট করে নাই। এইভাবে আমাদের রাত্রেবেলা ভাই নিঃসঙ্গ ভাবে এইভাবে কাজ করা আমার মাথার অবস্থা খুলে খারাপ। আমি মাথার খুলি ই করে বলছে, দেখেন মাথায় অনেকগুলো। ওরা আতঙ্ক সৃষ্টি করছে, করার পরে 3:30 থেকে 4:45 দিকে ওরা কি করছে, ইট পাথর দিয়ে সমানে নিক্ষেপ করা আরম্ভ করছে। ওই কামারপাড়া ব্রিজের এই সাইডে টিনের বেড়া ছিল, এই দিক দিয়ে এনে 40 থেকে 50 থেকে 60 জন লোক পাহারাই ছিল। ওদের উপরে ওদের হামলা করিয়া ওদেরকে সরাইয়া দিয়া বডি দাও এবং রান্দা দিয়া ওইগুলো ভাঙার পরে ওরা ভিতরে ঢুকিয়া যারাই পাইছে ঘুমন্ত, যারা ভিতরে ঘুমন্ত ছিল ওদেরকে মারধর আরম্ভ করছে। এই জন্য দেখেন আমি এখানে আঘাত পাইছি, আমার এই জায়গা পুলিয়া রয়েছে, এই যে আমার বাইরেছে পায়ের মধ্যে বাইরেছে। তখন আমি অপর গেট দিয়ে পালাই আইছি মেডিকেলে আসার পরে দেখি ও আমার খালি আহত নিহত লোক আইতাছে দুইজন। আমি একজনে নিহত দেখতে পাচ্ছি মেডিকেলে, জি। আর উনার বাড়ি হয়েছে পাকুন দিয়া। আমাদেরকে 3টার সময় যখন মানে তারা সরগোল ওই পাশে থেকে বাজাতে, 3টার সময় তারা ওই পাশে সরগোল বাজাতেছে, তখন আমাদেরকে ডাকতে হইলো যে তারা আমাদের উপরে আক্রমণ করতেছে। তো কামারপাড়া ওই গেট দিয়া আমাদের উপরে আক্রমণ করবে। তা আমরা সবাই সবার মতন বের হয়ে গেছি, সবার মতন ই করার জন্য, নিজের রক্ষা করার জন্য। কিন্তু তাদেরকে আটকানো রাখা যায় না। তারা প্রথমে আমাদের উপরে আমাদের উপরে পাথর নিক্ষেপ করছে। ভিডিওতে আমাদের লোক কম ছিল আর আমরা মাঠের ভিতরে ছিলাম, আমাদের উপরে আক্রমণ চালাইছে। এমনকি আমি নিজেও পর্যন্ত অনেক মার খেয়েছি, আমার এই মাথায় অনেক বাড়ি দিয়েছে। আমরা খালি হাতে ছিল নাকি? না, তাদের হাতে অস্ত্র ছিল। এবং কি আমার সামনে আমার এক ভাইরে এরকম অস্ত্র ছিল, তারা সাথে সাথে এরকম অস্ত্র দিয়ে আঘাত করত, এমনকি রক্তাক্ত অবস্থা দেখছি। আর আমরা যখন আমাদের যে গোডাউনে আমরা মানে রাত্রিবেলা ছিলাম, ওই গোডাউন থেকে যখন আমাদের তোমরা বের হয়ে যাও, তা আমরা আমাদের বেনিং টেনিং নিয়ে সব বের হয়ে যেতেছি। তো ওই সময় আমাদের উপরে হামলা করছে। আমরা বলছি যে আমরা বের হয়ে যেতেছি, তারপর আমাদেরকে বের হতে না দিয়ে আমাদের উপরে আরো অত্যাচার চলেছে বেশি। আচ্ছা, আপনাদের উপরে হামলাটা কারা করেছে? ছাত্রপন্থী এটা গ্রুপ। মানে আমাদের মাঠ চাইতেছে সরকারের জন্য নিয়ে নেয়, তারা আক্রমণ করবে যেন সরকার এই মাঠের দায়িত্ব নিয়ে নেয়। আর অন্যদিকে তারা নিজেরা ভালো সেজে সংবাদ সম্মেলন করে উপদেষ্টা বাড়ি ঘেরাও করে নিজেরা তার দিকে একটা পক্ষ হয়ে দাঁড়াতে পারছে, যেন সরকার দুই পক্ষের মাঝে মাঠটা সমান বন্টন করে দেয়।
এটা আসলে তাদের হীনসর্ব। আমি বলতে রাখি, আমি আপনাকে বলছি যে বাঘ আর ছাগলের মাঝে কখনো সমতা হয় না। পুলিশেরা চলে গেল, পুলিশেরা সবাই চলে গেল। আমাদের করছে স্যারেরা ডাকছে, আর কিছুক্ষণ পরে ওরা হামলা করলো 1 নম্বর গেট দিয়ে। কারা হামলা করলো? সন্ত্রাসীরা, কুখ্যাত সন্ত্রাসীরা, সাতপন্থীরা, কাদিয়ানিরা। আমার মাথা মারছিল, আমার মাথা ফাটা গেছিল, পায়ে লাগছিল, পাইতে মারছিল। ওরা মাথা ফাটার তো চিহ্ন দেখতেছি। মাথা ফাটেনি, আমি এটাতে ব্যান্ডেজ করছিলাম, এইভাবে আমি ব্যান্ডেজ করে আসছিলাম, এই জন্য আমার মাথা ফাটে না। এই দেখেন ওদের হাতে টর্চ লাইট ছিল, একটা করে টর্চ লাইটের তার আলো কি চোখের মারলে সেগুলো ইয়ে করে না, তাও ছিল। তারপরে হচ্ছে কিরিচ ছিল, তারপরে সাইজ ছিল, হাতুর ছিল।